বর্তমান প্রেক্ষাপট, কেউ বলে নবীর শান বেশি বলা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, নামাজ আপনি পড়েন, আমরা নামাজ পড়ি না? সূরা ফাতিহা, সূরা ইখলাস ভালোভাবে নামাজের আহকামগুলো পরিপূর্ণভাবে আদায় করলেন। আমরা নামাজ আদায় করি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য। পরিপূর্ণভাবে নামাজ পড়লেন, পরিপূর্ণভাবে রোজা রাখলেন, পরিপূর্ণভাবে নামাজগুলো পরিপূর্ণভাবে আদায় করলেন, রুকুর জায়গায় রুকু করলেন, সিজদার জায়গায় সিজদা দিলেন, সুবহান রাব্বিয়াল আলা বলেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেন, সব কিছু পরিপূর্ণভাবে আদায় করলেন। কিন্তু নামাজের মধ্যে আবার নবীকে সালাম দিলেন না, আপনার নামাজ হবে? নামাজ হবে? বলেন না নামাজ হবে? সব ঠিক আছে, নামাজে নবীকে সালাম দিব না, নামাজ হবে না, সব বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা ইবাদত করব কার? আরেকটু জোরে বলি, ইবাদত করব কার? আমরা ইবাদত করব আল্লাহ, মুহাব্বত করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর সাহাবাতে থাকবো আউলিয়ায়ে কেরামের। আল্লাহু আকবার। আউলিয়ায়ে কেরামের সাহাবাতে থাকবে যারা দ্বীনের খেদমতে আসে, মসজিদে খেদমত করে, মসজিদের ইমামের দায়িত্বে, যারা মুয়াজ্জিনের দায়িত্বে, তাদের খেদমতের মধ্যে থাকবেন, তাদের সাহাবাতে থাকবেন। তাদের সাহাবাতে থাকলে আপনার সূরা ফাতিহা তেলাওয়াত ঠিক হবে, তাদের সাহাবাতে থাকলে আপনার কলেমা ঠিক হবে, তাদের সাহাবাতে থাকলে আপনার ইবাদত ঠিক হবে, তাদের সাহাবাতে থাকলে আপনি দ্বীন শিখতে পারবেন, তাদের সাহাবাতে থাকলে তাদেরকে মুহাব্বত করলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। কারণ একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া সে মসজিদে ইমাম হতে পারে না। কারণ মুসল্লিরা অসুস্থ, ইমাম সাহেব আযান দিতে হবে, একজনও মুসল্লি আসে না, মুয়াজ্জিন সাহেব আযান দিতে হবে, ইমাম সাহেব মসজিদে রাখতে হবে নামাজ পড়ানোর জন্য। এই জন্য একজন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের খাদেম 5 ওয়াক্ত নামাজ পড়ে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে। এই জন্য আল্লাহওয়ালা যদি হতে হয়, নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে, আউলিয়া কেরামের আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে। এই দ্বীনের জন্য মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। কিন্তু এখন এই দাওয়াতের চলটা উল্টা গেছে। আপনাদের দিকে আসেনি? আপনারা জমিনে ফসল ফলান না? জমিনে ধান হয় না? আচ্ছা বলেন তো দেখি, আপনার বয়স কত? আপনার বাবা, আপনার দাদা তখন যখন জমিনে ধান রোপণ করতেন তখন কি করতেন? মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিতেন না? দিতেন না? দিত না? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হইতো না যে হুজুর আজকে আমার জমিনে ধান রোপণ করবো, একটু দোয়া করতে হবে। হুজুর আজকে আমার জমি থেকে ধান খাইতে নিয়ে আসছি, আমরা আজকে নতুন খাবো, আমার জমিনের ফসল আমরা খাবো, এই জন্য একটু দোয়া করতে হবে। আগে ছিল কি ছিল না? আপনাদের স্মরণ নাই? আসিল কি ছিল না? হ্যাঁ ছিল। এখন আসেনি? হ্যাঁ হ্যাঁ, এখন বেদাত। সত্য একটা কথা বললেন, সব বেদাত। হ্যাঁ সব বেদাতের বাজার এবার বড় বেদাত। বেদাতের বাজার এত বেদাত কেন? এত বেদাত আজকে মাইকে ওয়াজ করতেছি, এটাও বেদাত। মসজিদে টাইলস লাগানো হয়েছে, এটাও বেদাত। মসজিদে ফ্যান লাগানো হয়েছে, এটাও বেদাত। কওমি মাদ্রাসায় যেটা হাদিয়া দেওয়া হয়, এটাও বেদাত। বেদাত না? রাসূলের জামানায় কি কওমি মাদ্রাসা ছিল? নবীর জামানায় কি কওমি মাদ্রাসা ছিল? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবকে বেতন দেওয়া, এটাও বেদাত। মুয়াজ্জিন সাহেবকে বেতন দেওয়া, এটাও বেদাত। রাসূলের জামানায় কি মসজিদে নববীতে রাসূল কি ইমামতি করছেন? বেতন নিছেন? হ্যাঁ, নেন নাই।
তাহলে রাসূলের জামানায় যেটা ছিল না এটা বেদাত। বেদাত হইল দুই প্রকার, একটা হলো বেদাতে সাইয়্যা, আরেকটা হলো বেদাতে হাসানা। বেদাতে সাইয়্যা যেটা এটা হলো নিষিদ্ধ, বেদাতে হাসানা এটা হলো উত্তম বেদাত। মসজিদে মাইক লাগানো এটা বেদাত, বেদাতে হাসানা। মাইকে ওয়াজ করা এটা বেদাত, বেদাতে হাসানা। সব কিছু বেদাত, এগুলা হলো উত্তম বেদাত। মসজিদে টাইলস লাগানো বেদাত, এটা হলো উত্তম বেদাত। হুজুরকে দাওয়াত দিয়া না খাওয়া এটা হলো বেদাত, এটা হলো উত্তম বেদাত। এই জন্য বেদাতের বাজারের মধ্যে পইরা ঈমান নষ্ট করবেন না, আমল নষ্ট করবেন না। প্রতি বৃহস্পতিবারে খানকা সাজাইয়া মসজিদের মধ্যে মুসল্লিদেরকে একত্রিত কইরা জিকির করবেন, কালেমা শিখাইবেন, দোয়া শিখাইবেন, নামাজ শিখাইবেন। নামাজ কিভাবে পড়তে হয়, রুকু কিভাবে যাইতে হয়, সিজদা কিভাবে দিতে হয়, কেরাত কিভাবে পড়তে হয়, আযান কিভাবে দিতে হয়, ইকামত কিভাবে দিতে হয়, এগুলা শিখার প্রয়োজন আছে কিনা না? খালি বেদাত নিয়ে বেদাত নিয়ে আমার নবীর দুরূদ পড়লেও বেদাত। আমরা এখন যে নবীর দুরূদ পড়লাম এটা কি বেদাত? নবীর দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? এই জন্য নবীকে মহব্বত করতে শিখুন, নবীকে ভালোবাসতে শিখুন। হযরত ওয়াইস আল-কারনী বলে, তোমরা কি সর্বনাশ করলা, আর একটু সময় যদি আমারে দিতা, গুনাহগার উম্মত কেউ জাহান্নামে যাইতো না। আমি সমস্ত উম্মতের গুনাহ আল্লাহর দপ্তর থেকে মাফ করায় আনি আসা। আল্লাহর নবী মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী মায়ার নবী, ও আপনি নবী আমার, আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিদনিয়ার দহন। আল্লাহর নবী মায়ার নবী, ও আপনি নবী আমার নবী জীবনের জীবন কিনা? হ্যাঁ, নবীকে যদি ভালো না বাসেন, ইবাদত করলে লাভ হবে না। নামাজের মধ্যে নবী আছে কিনা নাই? আযানের মধ্যে নবী আছে কিনা নাই? সব জায়গায় নবী আছে। কবরে যখন দেওয়া হয় কি হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোননি আপনারা কোননি? যে বক্তা বের হয়েছে আমাদের হেলালি হুজুর বলতেছেন কয়দিন পরে এটাও উঠানো হয়ে যাবে, এইটাও থাকবে না। কারণ থাকবে কি কি থাকবে? যে আমাকে দাওয়াত দিছে, হ্যাঁ এখানেই দে, এখানে সব। আর কি বলা হবে? যে মাহফিল করাইতেছে, আগে হাদিয়া পাঠাইবে 70,000, 1,00,000, 80,000, আগে টাকা পাঠান। টাকা না পাঠাইলে আসবো না। আল্লাহ রাসূল কি কোথায় বলছেন যে টাকা পাঠাও, আমি আমাদের দেও, আমার দিতে হবে? সাহাবায়ে কেরাম কি বলছেন আমাকে দিতে হবে? বলেন নাই। কিন্তু আজকে ইসলামকে নিয়ে চিনিমিনি করা হচ্ছে। সত্য ইসলামকে যদি কায়েম করতে হয়, খানকার প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? খানকা ছাড়া সত্য ইসলাম আসবে না। আউলিয়া কেরামের সাহাবত ছাড়া সত্য ইসলাম আসবে না। এই জন্য সত্য ইসলামের জন্য আমরা খানকা তৈরি করতে হবে। ওই খানকাই মাদ্রাসা, এই খানকাই হবে মাদ্রাসা। মাদ্রাসা যেখানে, খানকা সেখানে। কারণ সেখানে মানুষদেরকে তালিম দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা পড়বে, মুরব্বীরা কি মাদ্রাসায় পড়তে পারবে? যখন মুরব্বীদের কি সময় শেষ, ওনারা কি শিখার সময় নাই? তাহলে খানকা দিয়া কি করতে হবে? মুরব্বীদেরকে শিখাইতে হবে। যারা বয়স হয়ে গেছে তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, তাদেরকে রুকু কিভাবে করতে হয় শিক্ষা দিতে হবে, সিজদা কিভাবে দিতে হয় শিক্ষা দিতে হবে। এই জন্য আমার ভাইজান হযরত মাওলানা আল-হাজ পীরে তরিকত শাহাদাত রহমাতুল্লাহ সাহেব, উনি একজন বিশিষ্ট আলেম, বিশিষ্ট বুজুর্গ। ওনাকে আপনারা সামনের দিকে নিয়ে আপনারা কাজ করেন, খুব ভালো লাগতেছে। গতবার আসছি আপনাদের এখানে, খুব ভালো লাগছে। এবারও আসছি।
আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা আশিকে রাসূল, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। তাহলে আমরা